হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাজিবুল ইসলাম। আজ আমি আলোচনা করব এই পাট শাক নিয়ে। বন্ধুরা, পাট গাছকে সোনালী আঁশ বলা হয়ে থাকে। এই পাট শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি ও ই রয়েছে। এই পাট শাক একটি ভেষজ গুণসম্পন্ন ঔষধি গাছ। বন্ধুরা, পাট শাকের যেমন উপকারিতা আছে তেমনি এর ক্ষতিকর দিকও আছে। আজ আমি এর উপকারিতা এবং ক্ষতিকর দিক দুটো বিষয় নিয়েই আলোচনা করব। প্রথমত আমি আলোচনা করব এর কি কি উপকারিতা এবং ভেষজ গুণাগুণ আছে। যেসব ব্যক্তিরা দীর্ঘদিন জ্বরে ভোগার পর বা বিভিন্ন রোগ শোকে ভোগার পর মুখে রুচি থাকে না বা কোনো কিছু খেতে ভালো লাগে না, তাদের জন্য এই পাট শাকের পাতা অত্যন্ত উপকারী এবং বিশেষ গুণসম্পন্ন একটি শাক। এই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যার কারণে এই শাক মুখের রুচি বৃদ্ধি করতে সহায়তা করে। পাট শাক পুষ্টি সমৃদ্ধ এবং সুস্বাদু একটি খাবার। এটাকে ভাজি করে বা ঝোল রান্না করে দুটো অবস্থাতেই খাওয়া যায়। অনিদ্রা রোগ, যারা ঠিকমতো ঘুমাতে পারে না বা রাতে ঘুমালেও যাদের ঠিকমতো ঘুম হয় না, এই অনিদ্রার সমস্যার কারণে এই পাট শাকের পাতা অত্যন্ত উপকারী। কিছুদিন যদি এই পাট শাকের পাতাকে খাওয়া হয় ভাজি বা রান্না করে, তাহলে তাদের এই অনিদ্রার সমস্যা দূর হয়ে যাবে। পাট শাকে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, তাই যাদের মুখে ঘা বা ক্ষত আছে, এই মুখের ঘা বা ক্ষত সরাতে পাট শাকের পাতা অত্যন্ত উপকারী এবং ভেষজ গুণসম্পন্ন একটি গাছ বা ওষুধি গাছ বলা চলে। চোখের জ্যোতি বৃদ্ধি, যেসব ব্যক্তিরা ঠিকমতো চোখে দেখতে পায় না বা ঝাপসা দেখে বা অন্ধকারে দেখতে পায় না বা চলাফেরায় তাদের অসুবিধা হয়, তাদের চোখের জ্যোতি বৃদ্ধি করতে এই পাট শাকের পাতা অত্যন্ত উপকারী এবং ওষুধি গুণসম্পন্ন একটি গাছ। হাড়ের ক্ষয়রোধ, যেসব ব্যক্তিরা হাড়ের ক্ষয়জনিত সমস্যায় ভুগতেছেন, তাদের জন্য এই পাট শাকের পাতা অত্যন্ত উপকারী। তারা যদি পাট শাকের পাতা খায় তাহলে তাদের এই হাড়ের ক্ষয়রোধ হবে। বন্ধুরা, এটাকে থেতলিয়ে বা রস করে খাওয়ার প্রয়োজন নয়, এটাকে রান্না বা ঝোল করে বা ভাজি করে খাওয়া যায়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, যাদের হাই প্রেশার বেশি বা উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তাদের সেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য এই পাট শাকের পাতা ঔষধি গুণসম্পন্ন একটি গাছ এবং অত্যন্ত উপকারী। যাদের রক্তে প্রচুর কোলেস্টেরল বা চর্বি আছে, সেই রক্তের কোলেস্টেরল বা চর্বি কমাতে এই পাট শাকের গুণাগুণ এবং উপকারিতা অনেক। পাট শাকের পাতা রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধিতেও সহায়তা করে থাকে। হজম শক্তি বৃদ্ধি, যেসব ব্যক্তিদের হজমের সমস্যা আছে বা ঠিকমতো হজম শক্তি হয় না বা ঠিকমতো কোনো খাবার হজম হয় না, তাদের হজম শক্তি বৃদ্ধির জন্য এই পাট শাকের পাতা অত্যন্ত উপকারী এবং ঔষধি গুণ সম্পন্ন একটি গাছ। বন্ধুরা, আপনারা যদি এই পাট শাকের পাতা রান্না করে বা ভাজি করে 7 থেকে 8 দিন খান, তাহলে আপনাদের হজম শক্তি বৃদ্ধি পাবে এবং কোনো ওষুধ ছাড়াই আপনারা আপনাদের হজম ক্রিয়াকে ঠিকমতো স্বাভাবিক করতে পারবেন। কোষ্ঠকাঠিন্য, যাদের কোষ্ঠকাঠিন্য আছে এবং পায়খানা প্রচুর শক্ত, পায়খানা ঠিকমতো ক্লিয়ার হয় না বা কোষ্ঠকাঠিন্যর ভয়ে আপনারা পায়খানায় যেতে চান না, গুটলে গুটলে মল হয়, তাদের জন্য এই পাট শাকের পাতা অত্যন্ত উপকারী এবং ভেষজ গুণসম্পন্ন একটি গাছ। কেননা বন্ধুরা, পাট শাকের পাতা বিজল জাতীয়, যার কারণে আপনার কোষ্ঠকে পরিষ্কার করতে অত্যন্ত সহায়ক এবং ঔষধি গুণসম্পন্ন। বাত রোগ, যাদের বাতের সমস্যার কারণে গাঁটে এবং শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা বা মাংস পেশিতে ব্যথা, সেই বাতের রোগ দূর করার জন্য বা বাতের ব্যথা দূর করার জন্য এই পাট শাকের পাতা অত্যন্ত উপকারী। যদি আপনারা কিছুদিন পাট শাকের পাতা রান্না বা ভাজি করে খান, তাহলে আপনাদের সেই বাত ব্যথা বা মাংসপেশিতে ব্যথা দূর হয়ে যাবে। বন্ধুরা, পাট শাকের পাতা ক্যান্সার প্রতিরোধক। বিভিন্ন ধরনের ক্যান্সারের সেলকে ধ্বংস করার জন্য এই পাট শাকের পাতা অত্যন্ত উপকারী এবং ভেষজ গুণসম্পন্ন একটি গাছ। আপনারা যদি এই পাট শাকের পাতাকে খান, তাহলে আপনাদের সেই ক্যান্সার প্রতিরোধ হবে। এই পাট শাকের পাতা অত্যন্ত সুস্বাদু এবং মজাদার একটি খাবার। বন্ধুরা, এই পাট শাক গ্রাম অঞ্চলে খুবই সচরাচর পাওয়া যায়, কিন্তু শহর অঞ্চলে এই পাট শাককে বেশি একটা পাওয়া যায় না। যদিও তাদের খেতে হয়, তাহলে কিনেই বেশি খাওয়া লাগে বা আত্মীয় স্বজনের কাছ থেকে এই পাট শাকটা সংগ্রহ করা লাগে। বন্ধুরা, এখন আমি আলোচনা করব এর ক্ষতিকর দিক। পাট শাক যেহেতু বিজল জাতীয়, তাই এটিকে রান্না করলে বা ভাজি করলে বীজ লেহে যায় বা বিজল জাতীয় পদার্থ বের হয়। তাই যাদের পাইলস বা অশ্ব আছে, রক্তস্রাবী পাইলস বা সাধারণ পাইলস, যারা যদি এই পাট শাকটি খায়, তাহলে তাদের এই রক্তস্রাব বা অশ্বের সমস্যা বেড়ে যেতে পারে বা সেই ক্ষতস্থান থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হতে পারে। তাই বন্ধুরা, যাদের অশ্ব বা পাইলস আছে বা রক্তস্রাবী পাইলস আছে, তারা এই পাট শাক খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। কেননা আপনাদের পাট শাক খেলে এই রক্তস্রাবী অশ্ব বা পাইলস বৃদ্ধি পেতে পারে এবং রক্তে স্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে। তাই বন্ধুরা, যাদের এই অশ্ব পাইলস বা ভগন্দর আছে বা চুলকায় প্রচুর পরিমাণে অশ্ব বা পাইলসে বা ভগন্দরে, তারা এই পাট শাক খাওয়া থেকে বিরত থাকবেন। কেননা আপনারা যদি এই পাট শাক খান, তাহলে আপনাদের সেই সমস্যা বৃদ্ধি পেতে পারে। ধন্যবাদ বন্ধুরা, এমন ইন্টারেস্টিং আর মজাদার ভিডিও আরো পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।